বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। বিধানসভা ভোটকে মাথায় রেখে ফের বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে বেরিয়ে আসলো বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রীর তরফ থেকে। লক্ষ্মীর ভান্ডার বাড়ছে 2000 টাকা। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সঙ্গে সঙ্গে মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের সমস্ত মানুষের জন্য মাসে মাসে 9000 টাকা পেনশনের ঘোষণা। সঙ্গে সঙ্গে সকলের ডিউটি টাইম 8 ঘন্টা থেকে কমিয়ে মাত্র 6 ঘন্টা করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। একই সাথে এইদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরো 300 ইউনিট বিদ্যুৎ একদম ফ্রিতে দেওয়ার ঘোষণা। অপরদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকা করে মাসে মাসে আর্থিক সাহায্যের ঘোষণা। সকলের জন্য প্রধানমন্ত্রী ইউনিভার্সাল পেনশন স্কিম আনছেন। এবার সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রেই আপনি কাজ করে থাকুন না কেন পেনশন পাবেন। সাথে সাথে চিট ফান্ডের টাকা ফেরত নিয়েও রয়েছে আজ আরও একটি দারুণ সুখবর। সুতরাং একদিকে মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের দুর্গাপুজো উপলক্ষে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 2000। কি সুসংবাদ, জানুন বিস্তারিত। তো রাজ্যে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কেননা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল জনগণ যাদের উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বিশেষ করে এই প্রকল্প তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা। কাজেই রাজ্য সরকারের এই প্রকল্প অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নকল করে বহু রাজ্য এই ধরনের প্রকল্প নিয়ে এসেছে। এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে জল্পনার শেষ নেই। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য নানা রাজ্যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। এক্ষেত্রে রাজ্যের মহিলারা, বিশেষত যারা সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরির, তারা প্রতি মাসে 1000 টাকা করে পায় এবং এসএসসি এসটি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 1200 টাকা পেয়ে থাকে। এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে। এবার সোশ্যাল মিডিয়ায় প্রতি মাসে 2000 টাকা এই প্রকল্পের ভাতার পরিমাণ হবার খবর শোনা যাচ্ছে। আসলে কি তা সত্যি, আসুন জেনে নেওয়া যাক। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে যাতে বলা হয়েছে রাজ্যের মহিলাদের অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রয়েছেন তারা নাকি প্রতি মাসে 2000 টাকা পেতে চলেছেন। এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় রাজ্য সরকার কর্তৃক এমন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নতুন এই প্রকল্পে আবেদন করুন, পাবেন 1500 টাকা মাসে মাসে। তো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। চাকরির প্রস্তুতি চলাকালীন আপনারা পেতে চলেছেন মাসিক 1500 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গ সরকার এখন নব প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের যতদিন পর্যন্ত ভালো কর্মসংস্থান না হচ্ছে ততদিনে তাদের হাত খরচা এবং বাবদ কিছু ভাতা প্রদান করা হবে। তাই আপনি যদি একজন শিক্ষিত বেকার যুবক অথবা যুবতী হয়ে থাকেন, দীর্ঘদিন চাকরি প্রস্তুতি নিয়ে চলেছেন, এখনো মনের মতো চাকরি পাননি, তাহলে এখানে আবেদন করতেই পারেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নব প্রকল্পে আবেদনের মাধ্যমে আপনার প্রস্তুতি চলাকালীন হাত খরচা বাবদ কিছু টাকা পেয়ে যাবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নব প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এমনই এক নব প্রকল্পের সূচনা করেছে যার মাধ্যমে প্রচুর বেকার যুবক যুবতী উপকৃত হবেন। তাই আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিভিন্ন সময় আমাদের রাজ্য সরকার যে প্রকল্পের সূচনা করেছেন তা সবই সাধারণ জনকল্যাণের উদ্দেশ্য করা। যুবশ্রী প্রকল্প ঠিক তেমনি আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে সরকার এনেছে।
এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা যে ন্যূনতম আর্থিক সহায়তা পাবে তা দিয়ে তাদের দৈনন্দিন ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। আপনাদের আবেদনপত্রটি একবার সফল হলে এই টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বেসরকারি কর্মীদের জন্য সুখবর, মাসে 9000 টাকা পেনশন পাওয়ার সুযোগ। কি বলছে সরকার জানুন। তো আপনিও কি ইপিএফওর সদস্য? তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত সরকারি কর্মচারীরা নানা সুবিধা পান, কিন্তু বেসরকারি চাকরিজীবীরা অনেক ক্ষেত্রেই সেই সব সুযোগ থেকে বঞ্চিত হন। তবে এবার তাদের জন্যও সুখবর আসতে পারে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন সূত্র। জানা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে মাসে 9000 টাকা পেনশন জমা পড়তে পারে। বর্তমানে ইপিএফওর সদস্যদের মধ্যে প্রশ্ন উঠছে তারা কি মাসিক 9000 টাকা পেনশন পাবেন। কেন্দ্র সরকার গত বছর সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম চালুর ঘোষণা করেছিল। এই প্রকল্প অনুযায়ী 25 বছর ধরে চাকরি করা কর্মীরা অবসরের পর তাদের শেষে মাসের বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। নতুন এই পেনশন প্রকল্প 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবার কথা। সরকার যখন সরকারি কর্মচারীদের জন্য নিশ্চিত ন্যূনতম পেনশনের আশ্বাস দিয়েছে, তখন বেসরকারি কর্মচারীরাও একই সুবিধা চেয়ে দাবি তুলেছেন। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার অর্থাৎ ইপিএফওর আওতায় থাকা কর্মীরা কর্মচারী পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। বর্তমানে ইপিএফওর অধীনে থাকা কর্মীরা ন্যূনতম পেনশন মাত্র 1000 টাকা পান, যা বর্তমান বাজার দরে খুবই অপ্রতুল। তাই তাদের দাবি এই পেনশন বাড়িয়ে কমপক্ষে 9000 টাকা করা হোক। এর পাশাপাশি তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা এবং মহার্ঘ ভাতা চালুর দাবিও তুলেছেন। বর্তমানে ইপিএস 95 এর আওতায় প্রায় 80 লক্ষ পেনশনভোগী রয়েছেন যারা এই সুবিধার দাবি করছেন। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি। জেনে নিন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার গরিব এবং মধ্যবিত্ত পরিবারের জন্য একটি পথ প্রদর্শক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে এখন থেকে কাউকে বিদ্যুৎ বিলের জন্য টাকা গুনতে হবে না। মূল্যবৃদ্ধির এই বাজারে সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এই প্রকল্পের মাধ্যমে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রাহকদের আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় গ্রাহকদের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এর ফলে বিদ্যুৎ বিল একেবারে শূন্য বা নামমাত্র হয়ে যাবে। ভারতে বর্তমানে বিদ্যুতের 90% কয়লা জ্বালিয়ে উৎপাদিত হয়, যা বায়ু দূষণের একটি বড় কারণ। প্রতি বছর এর জন্য লক্ষাধিক মানুষ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতি রুখতে সরকার সৌরশক্তির উপর জোর দিচ্ছে, যা পরিবেশ বান্ধব এবং টেকসই। এই প্রকল্পে অংশ নেওয়া গ্রাহকদের বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য সরকার 30,000 থেকে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, প্যানেলের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে গ্রাহকরা তা বিদ্যুৎ বন্টন সংস্থানের কাছে বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন। এক পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত 10 লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পেয়েছে এবং বছরে 18,000 টাকার বেশি সাশ্রয় করেছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মানুষ এই স্কিমে বেশি আগ্রহ দেখিয়েছেন। বর্তমানে রান্নার গ্যাস, খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পশ্চিমবঙ্গের সিএসসি এলাকাগুলোতেও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে পিএম সূর্যঘর যোজনা গরিব এবং মধ্যবিত্তের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এই প্রকল্প শুধু বিদ্যুৎ বিল কমাবে না, বরং পরিবেশ দূষণ কমাতে এবং সবুজ ভারত গড়তেও সাহায্য করবে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন। তো দিনের পর দিন গরমে যেন দম বন্ধ হয়ে আসছে। সাধারণত এপ্রিল থেকে মে মাসে তাপপ্রবাহের তাণ্ডব বেশি দেখা যায়, কিন্তু এবার মার্চের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ 40-এর ঘর ছুঁয়েছে। কড়া রোদে এই তাপমাত্রায় নাবিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে যাদের রাস্তায় নেমে কাজ করতে হয় তাদের অবস্থা খুবই শোচনীয়। আর এই কারণেই নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এবার থেকে রাজ্যের নির্দিষ্ট সরকারি কর্মীদের 8 ঘন্টা নয় বরং 6 ঘন্টা ডিউটি করতে হবে। সরকারি চাকরি মানেই শুধু এসি অফিসে বসে কাজ নয়। বহু সরকারি বিভাগ রয়েছে যেখানে কর্মীদের প্রচণ্ড গরমে রাস্তায় নেমে কাজ করতে হয়, যেমন ট্রাফিক পুলিশ, পৌরসভা কর্মী, জরুরি পরিষেবার কর্মী, অন্যান্য ফিল্ড ওয়ার্কার ইত্যাদি। তাপপ্রবাহের কষ্ট তাদের কিছুটা স্বস্তি দিতে এবার নবান্ন সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা ডিউটি করতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ সুবিধা শুধুমাত্র যারা রাস্তায় কাজ করেন তাদের জন্যই কার্যকর হবে। প্রথম দফায় ট্রাফিক পুলিশদের জন্য এই নিয়ম চালু করা হচ্ছে। আগে যেখানে তাদের 8 ঘন্টা ধরে কাজ করতে হতো, এখন সেটা কমিয়ে 6 ঘন্টা করা হয়েছে, অর্থাৎ তাদের 2 ঘন্টা করে কম কাজ করতে হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে, এইভাবে নামের লিস্ট ডাউনলোড করুন।
তো চিটফান্ড কেলেঙ্কারির শিকার হয়ে বহু মানুষ তাদের সঞ্চিত অর্থ হারিয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পর হাইকোর্টের নির্দেশে কিছু চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি চিটফান্ডে বিনিয়োগ করে প্রতারিত হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা ফেরত পাবেন তা বিস্তারিতভাবে জানানো হলো। আদালতের রায়ের ভিত্তিতে নির্দিষ্ট কিছু চিটফান্ড সংস্থা তাদের বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছে। নিচে সেই কোম্পানিগুলোর নাম বলা হচ্ছে: রোজভ্যালি গ্রুপ, অ্যালকেমিস্ট গ্রুপ, এমপিএস গ্রুপ, পৈলান গ্রুপ, ভিপজিওর গ্রুপ, ওয়ারিস ফাইন্যান্স গ্রুপ। যদি আপনার বিনিয়োগ এই সংস্থাগুলোর মধ্যে থাকে তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করে টাকা ফেরত পেতে পারেন। টাকা ফেরতের জন্য আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এগুলি আপনার বিনিয়োগের সত্যতা প্রমাণ করবে এবং টাকা ফেরতের প্রক্রিয়াকে সহজ করবে। পরিচয়পত্র হিসেবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, ব্যাংক পাসবই এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাগবে, জমার রসিদ, চুক্তিপত্র বা সংস্থার দেওয়া অন্য কোনো নথি লাগবে। আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজন হলে অন্য নথিও আপনার লাগতে পারে। সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের আবেদন ফর্ম পূরণ করলেই আপনি টাকা ফেরতের প্রক্রিয়ায় চলে আসবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে নতুন মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতার পরিমাণ 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে। বিধানসভা ভোটের আগেই এমন খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকার প্রত্যেক মাসের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা এই গরমে রোদে পথে ঘাটে কাজ করছেন সেই সমস্ত কর্মীদের ডিউটি টাইম 8 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও নতুন প্রকল্প শুরু করে দেশের প্রত্যেক মানুষকে এবার ন্যূনতম 9000 টাকা পেনশন দেওয়ার পরিকল্পনা থেকে শুরু করে পুরো 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল একদম ফ্রিতে দেওয়ার ঘোষণা দেশবাসীকে। সাথে সাথে রয়েছে চিটফান্ডের টাকা ফেরত থেকে শুরু করে সবার জন্য পেনশন ব্যবস্থা। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রয়েছে দারুণ সুখবর। একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল প্যাকেজ, রেশন প্যাকেজের ঘোষণা মমতার। ঈদ, দুর্গাপুজো উপলক্ষে সরকারি কর্মচারীদের বেতন বোনাস এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো আরও অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।